আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ৭ম শ্রেণীর ২০২৫ সালের নতুন বই ধারাবাহিক আলোচনা করছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব অধ্যায় ১ অর্থাৎ বর্গমূলের যে চ্যাপ্টারটা, মূলদ ও অমূলদ সংখ্যার যে চ্যাপ্টারটা ১ম অধ্যায় ১ থেকে ১৭ পৃষ্ঠায় কিন্তু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। প্লেলিস্টে সুন্দরভাবে সাজানো আছে। আপনার প্রয়োজন আপনি প্লেলিস্টে ভিজিট করে প্লেলিস্টে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় পর্বটি বা কাজ বা উদাহরণ অথবা অনুশীলনী ম্যাথগুলো আপনি দেখতে পারবেন। হ্যাঁ? তো এই ভিডিওতে আমরা শিখব উদাহরণ ৮। উদাহরণগুলো যতগুলো আছে, উদাহরণ ৮ না, যতগুলো উদাহরণ আছে এই উদাহরণগুলো আমরা শিখব। আমরা এর পরের ভিডিওতে কাজগুলো যেগুলো আছে কাজ শিখব। সমস্ত কাজের আ যে উত্তর আছে আমি এগুলো পরের ভিডিওতে দিয়ে দিব। আর এই ভিডিওতে আমরা উদাহরণ শিখব। পূর্বের ভিডিওতে আমরা ডিসকাস করেছি কিছু বিষয়। অর্থাৎ পর্ব আকারে আপনাকে দেখতে হবে। আপনি যদি এই চ্যাপ্টারের A to Z জানতে চান সেই ক্ষেত্রে আপনাকে পর্ব আকারে দেখতে হবে। আমরা প্রথমত উদাহরণ ১ এটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। এটার নাম কি? মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা অসংখ্য ম্যাথ সমাধান করব অনুশীলনী থেকে। এগুলোর কাজ কি? আমি বলেছি যে যে সংখ্যাটা দেওয়া থাকবে, অবশ্যই এই সংখ্যা সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে যে এই সংখ্যাকে কত দিয়ে ভাগ করা যেতে পারে। আপনি যদি দেখেন ষষ্ঠ শ্রেণীর বইগুলোতে যে কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে সেই সংখ্যাটাকে ২ দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ একক স্থানীয় অঙ্কে যদি জোড় সংখ্যা থাকে, একক স্থানীয় অঙ্কে যদি জোড় সংখ্যা থাকে, সেই সংখ্যাটাকে ২ দিয়ে ভাগ করা যায়। আবার কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে যদি ৩ দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটাকে ৩ দিয়ে ভাগ করা যায়। এইরকম কিছু সূত্র কিন্তু ছিল আমাদের। ঠিক আছে? এরকম কিছু সূত্র বা ছক আকারে কিন্তু আমাদের দেয়া ছিল। তো এই আইডিয়া গুলো নিয়েই আমাদেরকে এই প্রশ্নটা সলভ করতে হবে। এটি হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। ওকে? তার মানে প্রথমত ৩১৩৬ আপনি লিখবেন। দেখবেন কত দিয়ে ভাগ করা যায়? ২ থেকে শুরু করবেন। তাহলে এটাকে যেহেতু লাস্টে ৬ আছে তার মানে নিশ্চিন্তে এটাকে ২ দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে ২ দিয়ে ভাগ করেন। তাহলে ২ দিয়ে ভাগ করলে কত হবে? এই যে ১৫৬৮ হবে, ১৫৬৮ হবে। যে যত প্র্যাকটিস করবে সে তত এগুলো বুঝবে। কত আছে এখানে একক স্থানীয় ৮ আছে। তার মানে ৮ আছে মানে আপনার জোড় সংখ্যা। আর জোড় সংখ্যাকে আপনি ২ দিয়ে ভাগ করতে পারবেন। তাহলে এই ১৫৬৮ কে আপনি ২ দিয়ে ভাগ করলে পাবেন ৭৮৪। এইভাবে প্রত্যেকটাকে আপনার ভাগ করতে হবে স্যার। ভাগ করে আপনি এইভাবে অর্থাৎ এই নিচের দিকে নামবেন। উপর থেকে লেখা শুরু করবেন ২ ইন্টু তারপরে ২ ইন্টু ২ ইন্টু এভাবে লেখা শুরু করবেন। এই যে লিখবেন এভাবে। লিখে আপনি যে কাজটা করবেন জোড়া আকারে করবেন। জোড়া আকার, জোড়া আকার। ঠিক আছে? আপনাকে কি করতে হবে? জোড়া আকারে করতে হবে। ওকে। এই যে দেখেন। এখানে কি করতে হবে? জোড়া করতে হবে। এই যে জোড়া, এই যে জোড়া, এই যে জোড়া। প্রত্যেক জোড়া থেকে একটা করে নিতে হবে। যেমন ১ জোড়া থেকে একটা ২, আরেক জোড়া থেকে একটা ২, আরেক জোড়া থেকে একটা ২, আরেক জোড়া থেকে একটা ৭। এই যে জোড়ার গুলো একটা করে নিয়ে গুণ করে যেটা হবে এটাই হচ্ছে আপনার রেজাল্ট। এই হচ্ছে আপনার আ বর্গমূল। আমরা এরপরে শিখব হচ্ছে উদাহরণ ২। উদাহরণ ২ যদি আমরা দেখি, এই যে উদাহরণ ২ এই যে ভাগের সাহায্যে বর্গমূল খুবই ইম্পোর্টেন্ট। আমরা এগুলো রিডিং পড়ব না, হ্যাঁ? আমি আমার মতো করে আপনাকে বোঝাবো যে আপনি ভাগের সাহায্যে বর্গমূল কিভাবে করবেন বা আমরা ম্যাথ সমাধান করব। ভাগের সাহায্যে বর্গমূলের যে ম্যাথগুলো আছে এগুলো আমরা সমাধান করব। এখানে এটিও ভাগের সাহায্যে বর্গমূল। আবার এটিও ভাগের সাহায্যে বর্গমূল। এটা হচ্ছে ৪ ৪ ডিজিটের, তাই না? 2304 এর পরেরটা হচ্ছে আপনার কত? আ ৪ ডিজিটের এবং এর পরেরটা হচ্ছে আপনার ৫ ডিজিটের। আমি দুটাই বুঝাই আপনাকে। আপনি যে কাজগুলো করবেন এটা প্রথমত ২৩০৪ এটাকে আমি লিখব ২৩০৪ ওকে। ২৩০৪ এটাকে আমি বুঝাই। আপনি ডান পাশ থেকে জোড়া করবেন। এই যে ১ জোড়া, ২ জোড়া। যদি জোড়া না হয় কোনো সমস্যা নাই। যদি কেউ থাকে একা ও থাকবে ওর উপরে দাগ দিতে হবে না। তাহলে কি ১ম কাজ কি ডান পাশ থেকে আপনাকে জোড়া করতে হবে, জোড়া।
আমরা নেক্সট ভিডিওতে যে ম্যাথগুলো আমরা সমাধান করব নেক্সট ভিডিওতে আমরা কিন্তু এত বুঝাবো না, হ্যাঁ? তার মানে এখন আপনাকে দেখতে হবে যে এই যে 23, এই 23 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা একটা হচ্ছে নিচে যদি দেখেন আপনি 16 আছে, আর উপরে যদি আপনি দেখেন তাহলে সেই ক্ষেত্রে 25 আছে। এই উপরে নিচে বা নিচে উপরে এটাকে আমি আইডেন্টিফাই করতেছি না বা এটাকে স্যাটিসফাই করব না। আমি দেখব যে এমন একটা সংখ্যা আমি নিব এখানে, এই যে রেজাল্ট, এখানে রেজাল্ট বসাবো। এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাকে বর্গ করলে 23 এর ছোট হবে, 23 এর বড় হওয়া যাবে না। স্যার আপনি যদি 4 নেন এখানে 4, তাহলে 4 নিলে স্যার 16 হবে। যদি আপনি 5 নেন, 5 নিলে স্যার কত হবে? 25। যদি আপনি 3 নেন, 3 নিলে হবে 9। তাহলে দেখেন তো কোনটা নিলে আপনার গ্রহণযোগ্যতা হচ্ছে? 4 নিলে, তাই না? 3 নিলে বেশি ছোট হয়ে যায়। আবার 5 নিলে আবার কি হয়ে যায়? 23 এর বড় হয়ে যায়। তার মানে আপনাকে 4 নিতে হবে, মাইন্ড ইট। তার মানে 4 নিবেন, ওই 4 এর বর্গ করবেন। 4 এর বর্গ হচ্ছে আপনার 16। এখন যে কাজটা হবে এখানে একটা টান দিবেন। এই যে এই এক জোড়া নামায় ফেলবেন। এক জোড়া নামান। এই যে এক জোড়া নামান। ওইভাবে পড়ে না করার চাইতে আমি এভাবে উপস্থাপন করলে আপনার আপনি খুব সহজেই শিখবেন। এক জোড়া নামান, হ্যাঁ? এক জোড়া নামান। এখন এই 23 থেকে 16 কে বিয়োগ করেন। তাহলে 23 থেকে 16 কে বিয়োগ করলে এটাকে আপনার 13 ধরতে হবে, রাইট? তাহলে 13 থেকে 6 বিয়োগ করতে হবে। তাহলে 7 আর 6 এ 13। ১ আর ১ এ ২, অর্থাৎ 23 থেকে যখন আপনি 16 কে বিয়োগ করবেন তখন 7 পাবেন। এখন স্যার কি করব? এই যে আপনি যে রেজাল্ট একটা পেয়েছেন না, প্রথমবার একবার কাজ করেছেন আপনি, এই রেজাল্টের দ্বিগুণ করবেন। 4 এর ডবল নিবেন। এই পাশে সবসময় ডবল নিবেন। যত নিচে যান না কেন সবসময় ডবল নিবেন। 4 এর ডবল কত স্যার? 8। 4 এর ডবল কত? 8। আচ্ছা, এখন আপনাকে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, এমন একটা সংখ্যা নিতে হবে বা গুণ করতে হবে, হুম? যেমন ১, যদি আপনি ১ নেন এই জায়গায়, এই ১ দিয়ে আপনাকে গুণ করতে হবে। ৮১ একে ৮১। কিন্তু আপনার তো ৭০৪ অনেক বড়। আপনি যদি ২ নেন, তাহলে ২ দিয়ে গুণ করতে হবে। ৩ নিলে ৩ দিয়ে গুণ করতে হবে। ৩ নিলে কত হয়ে যাবে স্যার? ৮৩। এই ৮৩ কে আপনার ৩ দিয়ে গুণ করতে হবে। তারপরে যখন আপনি এখানে ৪ নিবেন, কত নিবেন? ৪ নিবেন। তাহলে ৪ নিবেন, তাহলে ৪ নিলে ৪ দিয়েই গুণ করতে হবে এই সংখ্যাটাকে, ৮৪ কে ৪ দিয়ে। ৫ নিলে ৫ দিয়েই গুণ করতে হবে। ৬ নিলে ৬ দিয়েই গুণ করতে হবে। কিন্তু ৭০৪ এর বেশি হলে কিন্তু গুণ করে যে গুণফলটা বের হবে, যে রেজাল্টটা বের হবে, ৭০৪ এর বেশি যাতে না হয়, এদিকেও খেয়াল রাখতে হবে। ৭০৪ এর বেশি যাতে না হয়। তাহলে এরকম সংখ্যা যখন আপনি এগুলো হিউজ পরিমাণে প্র্যাকটিস করবেন, তখন আপনি পেয়ে যাবেন। এটা তো বেশি সময়ের ইয়ে না। আপনি যদি ক্যালকুলেটর থাকে আরো সহজ আপনি করতে পারবেন। যদি আমি ৬ নেই, হ্যাঁ? ৬ দিয়ে গুণ করবেন। এই তো ৬ দিয়ে। ৬, ৬ ৩৬ এর ৬ হাতে পড়ে ৩, ৬ টা ৪৮, ৪৮ আর ৩ এ কত হয়? ৪৮, ৪৯, ৫০, ৫১। তার মানে ৫১৬। তার মানে স্যার আরো বেশি নিতে পারতেছি আমি। ৭ নিতে পারতেছি। কই ৭০৪? ৮ নেওয়া যায় কিনা এটা দেখতে হবে। তার মানে ফাইনালি এইভাবে যখন আমরা এগুলোকে ক্যালকুলেশন করব স্যার, যে সংখ্যাটা আপনি এখানে নিবেন, যেমন এখানে আমি ৮ নিব। কি নিব? ৮ নিব। এই যে সংখ্যা নিবেন, এই সংখ্যাটা দিয়েই গুণ করতে হবে এবং সেই সংখ্যাটা কিন্তু যে সংখ্যা আপনি নিয়েছেন, ওই সংখ্যাটা কিন্তু এখানে বসাতে হবে। এই যে রেজাল্টে বসাতে হবে। তাহলে এখন ৮ দিয়ে যদি আপনি গুণ করেন 88 কে, তাহলে দেখবেন ৭০৪ পাবেন। তার মানে স্যার এই ২৩০৪ এর বর্গমূল হচ্ছে ৪৮। এইভাবে যদি এখানে মিলে না যাইতো, আবার জোড়ায় নামতো, আবার ৪৮ এর ডাবল এই পাশে চলে আসতো। মাইন্ড ইট। আমরা এখন আমাদের এই বর্গমূল প্রসেসিং এইটাই। আমরা আরো ২-১ টা যখন আমরা ক্লিয়ারলি সমাধান করব, তখন কিন্তু আরো বুঝতে আমাদের ভালো হবে। আমরা নিজে একা করতে পারবো। এছাড়াও তো অনুশীলনীর ম্যাথগুলো আছে। এছাড়াও আমরা যদি দেখি আমাদের যে কাজ আছে, কাজেও ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় আছে। ওগুলোও আমরা শিখব। তাহলে আপনি যখন ৬-৭ টা এভাবে দেখবেন, হ্যাঁ? ৬-৭ টা যখন দেখবেন, তখন হচ্ছে কোনো সমস্যা হবে না। আপনি নিজেই করতে পারবেন। আচ্ছা, আমি উপরের টানগুলো দিয়ে ভুল করেছি। আপনি ডান পাশ থেকে টান দিবেন। ১ জোড়ার উপরে টান দিবেন, আবার ১ জোড়ার উপরে টান দিবেন। এই যে দেখেন ৩, তার মানে ওর সাথে কোনো জোড়া নাই, ওর উপরে টান দেওয়ারও প্রয়োজন নাই। মাইন্ড ইট। তাহলে এখন ৩ এর কাজ করতে হবে ফার্স্ট। কার কাজ করব? ৩ এর কাজ করব। ৩ এর কাজ। তাহলে ৩ এর কাজ। তার মানে এর আ আমরা যদি ১ নিই, ১ দিয়ে গুণ করতে হবে, ২ নিলে ২ দিয়ে গুণ করতে হবে, ৩ নিলে ৩ দিয়ে গুণ করতে হবে। যেটা গুণ করব ৩ এর যাতে ছোট হয়, এরকম কোনো একটা সংখ্যা আমাকে খুঁজে বের করতে হবে। স্যার আপনি ২ নেন, তাহলে ২ নিলে ৪ হয়ে যাবে। ২ এর ডাবল অর্থাৎ ২ স্কয়ার করতে হবে। ডাবল না তো, ২ স্কয়ার বর্গ করতে হবে। তাহলে ৪। ৪ তো না, এখানে ৩ দরকার, ৩।
তাহলে আপনি কি নিবেন বলেন? 2 নিলে হচ্ছে না। তাহলে 1 নেন, 1। তার মানে 1 নিতে হবে 1। তাহলে 1 দিয়ে গুণ করলে 1 1 কে 1। জোড়া নামান, 16 কে নামান। 3 থেকে 1 বিয়োগ করেন 2। এই যে 1 এর ডাবল হচ্ছে আপনার 2। এই যে 1 এর ডাবল কত স্যার? 2। এভাবে আপনাকে টান দিতে হবে না। জাস্ট আমি টান দিয়ে আপনাকে বোঝাচ্ছি। 1 এর ডাবল হচ্ছে আপনার 2। ঠিক আছে? এরপরে দেখেন, হ্যাঁ, এরপরে দেখেন এমন সংখ্যা এখানে নিতে হবে যেই সংখ্যা দিয়ে গুণ করলে 216 এর কাছাকাছি চলে যাবে। এভাবে আপনি কত করবেন? স্যার আমি তো জানি না, এখানে তো দেওয়াই আছে করে 7 দেওয়া আছে। কিন্তু আমি তো কিভাবে বুঝবো 7? আপনি হয়তো প্রথমত ভুল করবেন, যেমন আপনি 5 দিবেন। তাহলে 25 হবে। সেই 25 কে 5 দিয়ে গুণ করবেন। মিলবে না। এর কাছাকাছি যাবে না, অনেক ছোট হবে। তারপরে কি করবেন? 6 দিবেন। হ্যাঁ? তাহলে 6 দিয়ে দেখবেন যে এর কাছাকাছি চলে যাবে। তারপরে কি করবেন? বেশি ছোট হয়ে যাবে। তখন দেখবেন ৭, তারপরে দেখবেন ৮, ৮ দিলে দেখবেন ২৮, ২৮ কে আবার ৮ দিয়ে গুণ করতে হবে। অনেক বেশি হয়ে যাবে। তখন আপনি সেই সংখ্যাটি আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আমি আসলে কত দিব। তাহলে এখানে ৭ দিব। তাহলে ৭ যেহেতু দিব, ওই ৭ দিয়েই ২৭ কে গুণ করতে হবে। যখন ২৭ কে ৭ দিয়েই গুণ করবেন তখন আপনি পাবেন 189। কিন্তু স্যার এই ৭ টা যে এখানে নিয়েছেন, এই ৭ টা কিন্তু এখানে রেজাল্টে বসাতে হবে। ঠিক আছে? এখন কি করবেন? এখন কি করবেন? তাই না? এখন কথা আসতেই পারে এখানে। এখন কি করবেন? এই যে ১৭, আচ্ছা এইটাকে, এই ৮৪ কে আবার নামাতে হবে। জোড়ায়, জোড়ায় নামাতে হবে। মাইন্ড ইট। জোড়ায়, জোড়ায় ৮৪ কে নামান। এখন এটাকে নরমালি আপনি বিয়োগ করেন। নরমালি এটাকে বিয়োগ করেন। ১৬ থেকে ৯ বিয়োগ করেন, হ্যাঁ? ১৬ থেকে ৯ মানে নরমাল যেভাবে বিয়োগ করা হয়, বিয়োগ করলে আপনি এখানে পাবেন হচ্ছে 27। এখন এই ১৭ র ডাবল, সবসময় এখানে ডাবল আসবে। ১৭ র ডাবল আবার কত হয়? ৩৪। তার মানে এখন ৩৪ লেখেন। ৩৪ এর সাথে এখন কত? ১ দিতে পারেন, ২ দিতে পারেন, ৩ দিতে পারেন, ৪ দিতে পারেন। এভাবে যখন দেখবেন আপনি ৮ যখন দিবেন এই জায়গায়, অর্থাৎ ৩৪৮, ৩৪৮ কে যখন আপনি ৮ দিয়ে গুণ করবেন, ৩৪৮ কে যখন আপনি ৮ দিয়ে গুণ করবেন, তখন এই জায়গায় আপনার হচ্ছে ৮ দিয়েই গুণ হবে। ৮ দিয়ে গুণ করলে এই রেজাল্টটা মিলে যাবে। অর্থাৎ ২৭, ৮৪ এটা মিলে যাবে। এখানে হচ্ছে আপনার রেজাল্ট। তার মানে আমরা এই যে ৮ যে নিয়েছি এক্সট্রা, সেই ৮ কিন্তু আবার এখানে দিয়ে দেব। সেই ৮ কিন্তু আবার এখানে দিয়ে দেব। তার মানে ১৭৮। তাহলে আপনার এই জায়গায় হচ্ছে একক, দশক, শতক, হাজার, তার মানে ৩১,৬৮৪। তাহলে ৩১,৬৮৪ এর বর্গমূল হচ্ছে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বা যেকোনো প্রক্রিয়ায় বর্গমূল হবে ১৭৮। এখন আমরা উদাহরণ ৪ সমাধান করব। বলা হচ্ছে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। কোনো সমস্যা নাই। একইভাবে আপনি বর্গমূল নির্ণয় করেন। করার পরে দেখবেন লাস্ট কত ভাগশেষ থাকতেছে। জাস্ট এটাই অ্যান্সার। বাংলা কথাটা এখানে একটু লিখে দিবেন এভাবে দেখে, দেখে। বর্গমূল নির্ণয় করবেন, একই প্রসেস, আগের প্রসেসেই করার পরে শেষে যেটি থাকবে এটাই হচ্ছে আপনার রেজাল্ট। এই যে বাংলা কথা একটু লিখে দিবেন যে এত এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে ৬ অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে ৬ বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এই যে ৮৬৫৫ থেকে যদি যখন আপনি ৬ বিয়োগ করবেন, যে রেজাল্টটা পাবেন এই রেজাল্টটা হচ্ছে আপনার পূর্ণবর্গ সংখ্যা হবে। মাইন্ড ইট। এখন সমস্যা হচ্ছে স্যার, বিয়োগের ক্ষেত্রে এত সহজ একটা বিষয়। কিন্তু যখনই যোগের ক্ষেত্রে যাবেন তখনই একটা ঝামেলা বাধে। অনেকেই আমরা এটা বুঝি না। যোগের ক্ষেত্রেও আপনি একইভাবেই বর্গমূল বের করবেন। যেহেতু এটার ভাগশেষ আছে, তার মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। বলছে এই সংখ্যার সাথে কোন সংখ্যাটা যোগ করলে এই যে ৬ ৬৫ অর্থাৎ ৬,৫১,০০০ মেবি, যতই হোক না কেন সমস্যা নাই। এই সংখ্যাটার সাথে কত যোগ করলে বা কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বিয়োগের ক্ষেত্রে অবশিষ্ট যেটা এটা বাদ দিলেই কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে গেছি। কিন্তু যোগের ক্ষেত্রে একটু ভিন্ন হবে। আপনি এটাকে নরমাল নিয়মেই ভাগফল বের করবেন, ভাগ প্রক্রিয়ার সাহায্যে আপনি বর্গমূল বের করবেন। অবশ্যই পারবেন, এটা আশা করা যায়, যেহেতু একটা শিখিয়েছি। এছাড়াও আমরা বিস্তারিত আরো সমাধান করব। শেষে আমাদের অনুশীলনীটা আছে, ওগুলো আমরা সমাধান করব। ঠিক আছে? তারপরে একটু বলি এখানে
প্রথমত প্রথম এই ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় টান দিতে হবে, রাইট? জোড়ায় জোড়ায় টান দিতে হবে, মাইন্ড ইট। জোড়ায় জোড়ায় টান দেওয়ার পরে আপনি দেখেন যে এই 65, তার মানে 65-র কাছাকাছি বর্গ সংখ্যা কিন্তু 64, আর সেটা হচ্ছে 8-এর বর্গ সংখ্যা। তার মানে অবশ্যই 7 নিলে বেশি ছোট হয়ে যাবে, 9 নিলে 81 হয়ে যাবে, যা 65-র বেশি। এইজন্য আপনাকে 8-ই চুজ করতে হবে এই জায়গায়। তার মানে 8 স্কয়ার হচ্ছে 64। এখন এই যে জোড়া নামবে 12, 65 থেকে 64 বিয়োগ করলে 1, তার মানে 112। ঠিক আছে? একবারে ডিরেক্টলি এখানে 2 জোড়ায় নামায় ফেলছে। সমস্যা নাই এই জায়গায়। যেহেতু একটা শূন্য দিয়ে ফেলছে মাঝে, হ্যাঁ? যখনই দেখছে যে 112, আচ্ছা আমি এটাকে এখানে সলভ করি। ১ম এ ২ ঘর, ২ ঘর, ২ ঘর। তার মানে আপনি কি করছেন? ৮ নিয়েছেন, ৬৪। এখন ১২ নেন, হ্যাঁ? তারপরে আপনি কি করবেন? ১ বিয়োগ করবেন। ৮ এর ডাবল কত নিবেন? ৮ এর ডাবল হচ্ছে অবশ্যই কত হবে স্যার? ১৬ হবে। তাহলে ১ ও যদি আপনি নেন এই জায়গায়, ১ ও যদি আপনি নেন ১, তাহলে ১ নিলে ১ দিয়েই তো গুণ করতে হবে, রাইট? তাহলে ১৬১ কিন্তু আছে তো এখানে ১১২, স্যার ১ নিলেই বেশি হয়ে যাচ্ছে। তার মানে এখন কত নিবেন? ০ নিবেন স্যার। কত নিবেন? ০ নিবেন এখানে। কারণ ০ নিলে কোনো এফেক্ট পড়ছে না। ০ নিলে ওই ০ দিয়েই স্যার গুণ করতে হবে। তাহলে ০, ০, ০। তার মানে এখানে ০, ০, ০। কিন্তু আপনি যে ০ নিয়েছেন সেই ০টা কিন্তু এখানে রেজাল্টে দিতে হবে। তো এখন কি এটা পরীক্ষার খাতায় লিখবেন এই যে ০, ০, ০ এগুলো? না, এগুলো লেখার প্রয়োজন নাই। এগুলো আমি মুছে দিচ্ছি। এই লাইনটা এখানে করে নাই। এখন নেক্সট কাজ কি? এটাকে দাগ দেওয়া। এই 0, নামানো, ১ জোড়া নামানো। এখন এটাকে যখন আপনি বিয়োগ করবেন ১১২ থেকে, তখন ৩ টা 0 বিয়োগ করে দিবেন। তখন তো ১১২ই হবে, তাই না? এখন স্যার ৮০ র ডাবল নিবেন। ৮০ র ডাবল কত স্যার? ৮০ র ডাবল হচ্ছে আপনার ৮ দুগুণে ১৬, ১৬০। ৮০ র ডাবল কত স্যার? ১৬০। এখন এই ১৬০ এর সাথে কত বসালে বা কত বসিয়ে গুণ করলে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, মাইন্ড ইট। তার মানে ১৬০ এর সাথে আপনি যদি ১ নেন তাহলে ওইটাই ১৬০১ হয়ে যাবে। ২ নিলে স্যার ২ দুগুণে ৪, ২ শূন্য ০, ৬ দুগুণে ১২ ২, হ্যাঁ? ২ একে ২ একে ৩, ৩২০৪। এরপরে ৩, ৪ এভাবে একটু কাছাকাছি একটু বড়ই নিতে হবে। কারণ আপনি যখন এগুলো করবেন তখন একটা আইডিয়া হয়ে যাবে আপনার যে কত নিলে এর কাছাকাছি চলে যাবে। তাহলে ৬ নিলে ডিরেক্টলি মিলে গেছে। যখন আপনি 1606 অর্থাৎ ১৬০ এর সাথে ৬ নিবেন, সেই ৬ দিয়ে তো গুণ করতে হবে। গুণ করলে ডিরেক্টলি আমাদের মিলে যাবে না। এর কাছাকাছি যাবে। ৭ নিলে আবার বেশি হয়ে যাবে। অর্থাৎ এই যে একক, দশক, শতক, হাজার, অযুত ১১,২০১। তার মানে যখন আপনি ৭ নিবেন এখানে, ৭ নিলে কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। এই যে ১১,২০১ থেকে কি হয়ে যাবে স্যার? বেশি হয়ে যাবে। যার কারণে আপনাকে ৬ এখানে অ্যাকসেপ্ট করতে হবে। ৬, তাহলে ৬। ওই ৬ দিয়ে গুণ করলে আপনি পাবেন, ৬ দিয়ে যখন আপনি গুণ করবেন তখন আপনি পাবেন 9636। এটাকে বিয়োগ করলে পাবেন ১৫৬৫। অনেক বড় একটা ভাগশেষ। এরপরে ৮০৬ ডাবল, এগুলো আর এইভাবে নেওয়ার প্রয়োজন নাই। এই পর্যন্তই আমাদের আছে। তার মানে এটা একটা পূর্ণ ভাগশেষ আছে। তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়? ওই যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে এর সাথে কিছু একটা যোগ করতে হবে। কিছু একটা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। আর যদি বিয়োগের কথা আসতো তাহলে বিয়োগের ক্ষেত্রে কোনো ঝামেলা ছিল না। ডিরেক্টলি ১৫৬৫ বিয়োগ করে দিলেই এই সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যেত। ঠিক আছে? তার মানে এই সংখ্যা থেকে যদি আমরা এত বিয়োগ করে দেই ১৫৬৫ যদি বিয়োগের কথা থাকতো তাহলে ডিরেক্টলি যে অ্যান্সারটা এটা পূর্ণবর্গ হয়ে যেত। কিন্তু যোগের বেলায় এই একটা ঝামেলা। স্যার এখন কি করব? উপায়টা কি? আচ্ছা, এর পরের এই সংখ্যাটার সাথে কত যোগ করলে, তার মানে এর পরে একটা পূর্ণবর্গ সংখ্যা থাকবে। এর আগে একটা পূর্ণবর্গ সংখ্যা আছে। সেটা হচ্ছে এই বিয়োগ করলেই বের হতো। কত বিয়োগ করলে, হ্যাঁ? তার মানে এর পরে যে পূর্ণবর্গ সংখ্যা সেটা নিশ্চয় এই ৮০৭, ৮০৭ অর্থাৎ ১ যোগ করে যেটা হবে ৮০৭ এর বর্গ। ৮০৭ এর বর্গ সংখ্যা। বিষয়টা ক্লিয়ার? আমি ওখানেও বোঝাবো। অর্থাৎ অনুশীলনীতে আমি ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বোঝাবো এই বিষয়টা। তার মানে ৮০৬ দিয়ে তো আপনার এটা পূর্ণবর্গ হয় নাই। একটা ভাগশেষ আছে। তার মানে যদি পূর্ণবর্গ হতে চায় এটাকে এর সাথে কিছু একটা যোগ করতে হবে। তাহলে কি হবে সেটা? ধরেন সেটা হবে ৮০৭ এর বর্গ। আর এর আগে আছে স্যার ৮০৬ এর বর্গ। এর আগে অর্থাৎ এর ছোট যেটা এটা হচ্ছে ৮০৬ এর বর্গ। আর এর বড় যেটা
অর্থাৎ এই যে 65,1201 এর ছোট যে বর্গ সংখ্যা সেটা হচ্ছে 806 এর বর্গ সংখ্যা, এর পরে যে বর্গ সংখ্যা সেটা হচ্ছে 807 এর বর্গ সংখ্যা। এটাকে নরমালি বিয়োগ করে দিলেই আমরা এই এটা থেকে আমরা যদি 1500 কত স্যার 65 কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 806 এর আমরা বর্গ সংখ্যাটা পেয়ে যাব, কিন্তু এখানে এই যে রেজাল্টটা যেটা বের হবে। কিন্তু যোগ করে দিতে গেলে কত যোগ করতে হবে সেটা পেতে গেলে আমাদের 807 এর বর্গমূল বের করতে হবে। আর 807 এর বর্গমূল বের করে যখন আপনি এটাকে মাইনাস করে দিবেন, অর্থাৎ যতটুকু প্রয়োজন সেটা বের হবে। ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? মোটামুটি বিষয়টা বুঝেছেন কিনা একটু জানাবেন আমাকে। তার মানে আমি ফাইনালি যে কথাটা বলতে চাচ্ছি, আপনাকে 807 এর বর্গমূল বের করতে হবে। 807 এর বর্গমূল এখানে বের করেছে তারা, সেটা হচ্ছে আপনার এইটা, অর্থাৎ 651249। এটা হচ্ছে 807 এর বর্গমূল। তাহলে এটা থেকে যে যখন আপনি এটা বিয়োগ করে দিবেন প্রশ্নটাকে 651201, তখন আপনার যে রেজাল্টটা বের হবে 48। তার মানে এর সাথে আপনি 48 যোগ করলে এই সংখ্যাটা পাবেন। পূর্ণবর্গ সংখ্যা পাবেন। এই যে এর সাথে আপনি যখন 48 যোগ করবেন তখন আপনি পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাবেন। আর এই পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে 807 এর বর্গ সংখ্যা। তার মানে অবশ্যই আপনাকে এর সাথে আপনার প্রশ্নের সাথে 48 যোগ করতে হবে। তাহলে 48 যোগ করলে আপনি কি পেয়ে যাবেন? এই যে এটা পেয়ে যাবেন। পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাবেন। এটা আমি বিস্তারিত বোঝাবো, অনুশীলনীতেও বিস্তারিত বোঝাবো। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনুশীলনীর ম্যাথগুলো, অনুশীলনীর ম্যাথগুলো না আমরা, হ্যাঁ, আমরা এরপরে হচ্ছে কাজ সমাধান করব। তারপরে আমরা অনুশীলনীর ম্যাথগুলো সমাধান করব। ডিটেইলস আমরা কথা বলব অন্য ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।